গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমি ভালো আছি। একদম জবরদস্ত ঘুম দিলাম, চলে এসেছে আবার নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। একদম চা হাতে নেই, চা দিয়ে গেছে বৌমা। চাটা খেয়ে নিয়ে একটু, এই যে চা, মেয়ে জানলা ধারে বসে আছে। বাইরে সব গ্রুপে এসে বসে আছে, আশেপাশে সব বৌদিরা। এটি স্যার আসছে না, স্যার আসে না এখন। সুন্দর হাওয়া দিচ্ছে জ্বালা দিয়ে এই সাইডটা। যে সকাল থেকে গল্প করতে করতে সময় কেটে গেল আমার, এখনো ভিডিও শ্যুট করাই হয়নি। তো এখন স্নান টান করে একদম রেডি। এখন বাজে 1:30। বৌদি রান্না করছে ছোটো বৌমা, বড় বৌমা তো বাড়িতে নেই। বড় বৌমা ছেলে দুজনের বাড়িতে নেই। বিকেলে আবার বেরোবো আমি মেজদির বাড়িতে। নাদুনির কষ্ট হয়ে গেছে গো, এই যে বসে আছে একটু। সকালে রুটি তরকি করে দিল ও, সকালে ঘুম থেকে উঠেছি সঙ্গে সঙ্গে চা করে দিয়েছে, চা বিস্কুট, তারপর আবার রুটি তরকারি। পিসি আবার স্নান করে আসলো, সঙ্গে সঙ্গে চা দিয়েছে। একদম জানে যে পিসি স্নান করে এসেই চা খাবে। হয়ে গেছে রান্না, ব্যাস। বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি, কি বৃষ্টি রে, কি অবস্থা। একটু যে বেরোবো, দেখেছ কি বৃষ্টি, কি মেঘ। বেরিয়ে যে কোথাও যাওয়া তার উপায় নেই, বৃষ্টি শুরু হয়েছে। আমি মেজদিবাতে যাবো, দেখি আমার ছোটো ছেলে টোটোই করে চলে যাবো একদম সোজা। খাচ্ছে, দেখো খাচ্ছ না, খাচ্ছ না? ঘুম পেয়েছে রাত জেগে, চোর পাহাড় দিচ্ছিল সারা রাত। থাক বৌদি বসে থাক, আমি আজ রেডি হয়ে গেছি একদম। আজকে পরলাম এই ড্রেসটা, অনেকদিন পরা হয় না, সেই মনে হয় সুরাটে গিয়েছিলাম তখন, তখন নিয়েছিলাম ড্রেসটা, সেই পরেছি আর। চলো ঠিক একদম একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি এবার মেজদির বাড়িতে। মেজদির ওখানে যাবো, মেলা হচ্ছে, মেলা দেখবো, তারপর আবার আসবে এখানে এসে। তারপরে আবার বিয়াই বাড়ি, বিয়ান বাড়ি, যেখানে যেখানে ঘোরার সব জায়গায় ঘুরে তারপর বাড়ি যাবো। শুধু ঘুরবো, শুধু পাখনা, শুধু পাখনাটা নিয়ে উঠতে পারবো না, কিন্তু গাড়িতে করে ঘুরবো। চলো বেরিয়ে আমঘাটার এই ট্রেন শুরু হয়েছে চলা। আমি বাপির গাড়িটা করে যাচ্ছি মেজদির ওখানে, বাপি আমাকে নিয়ে যাচ্ছে। রোড স্টেশন, এখানে বিকেলে বাজার বসেছে।
যেন বলে। चले श्यामपुर बाजार चप आना जाओ मिस्टर चप नहीं आए गया दোकाने देखा जाक कौन दোकाने पावा जाए हम तो जानी ना कोথায় কি পাওয়া যায় নৌকায় পাঠিয়ে আমি যাতে নিয়ে গেলে আসলে তো বেচকে হচ্ছে ফুচকা বাজারে আসতাম যখন তখন কতদিনের আগেকার কথা ওই দোকানে গেছে মনে হয়। আচ্ছা ওই একটা চপের দোকান আছে ওখানটায়। এই শ্যামপুর বাজারে আসতাম যখন আমার দাদার ব্যবসা ছিল তখন এখানে কত দোকানে আসতাম মাল দিতে। ওই দেখো বাস যাচ্ছে বা বাবা ওই দেখ মেলার লাইটিং দেখেছে মেলার লাইটিং ওই দেখ ওই যে রথ ওই হচ্ছে আমটা স্টেশন। মেলা তো ওখানে এবার সন্ধ্যাবেলা কুটুম চলে এসছে ওদের বাড়িতে। দুই ভাই আসো এখন দেখো হচ্ছে কোথায় দিকে যাবে রেল লাইন এখানে ওখানে সেখানে চপ খাওয়াচ্ছে গরম গরম চপ। চলে আসলাম দুইগুণে মেলা দারুণ ও গাছের সঙ্গে দেখ কি সুন্দর করেছে রাত্রেবেলা দেখি বাবা অন্য সময় যখন এসছি তখন তেঁতুল গাছে ঝুলছে ভালো ভালো। আচ্ছা ফাঁকা একদম না এখন মন্দিরের ভেতরটা রক্ত সব খুলে মুলে রেখে দিয়ে কি করবো তা বর্ষার ভেতরে ওকে সাজিয়ে রাখলে তো ও ভিজে যাবে। হ্যাঁ তা এত রাত্রে খোলা থাকে সন্ধ্যা দিয়ে মনে হয় তারা বন্ধ যায়। সুন্দর লাগছে তেঁতুল গাছটা দিয়েছে তো বেশ দারুণ লাগছে দেখতে বাইরেটা একদম অন্যরকম জানো দিনের বেলা একরকম এই যে দুই বোন দেখাই গেল না ও সব দেখা গেল কোনো অসুবিধা নেই নাটক হবে না নাটক। ওই মাঠটাতে বেশি 10 টাকায় তাল গাছ 10 টাকায় রত্ন 10 টাকা বিভিন্ন কাঠের সিনারি পাবেন 10 টাকায় যা নেবেন হরেক মাল মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। বাচ্চাদের খেলনা হাতে নিন 10 টাকা কুকুর নিন 10 টাকা বালটা 10 টাকা বিভিন্ন রকমের পুতুল নিন মাত্র 10 টাকা কাচের পুতুল নানা রকমের টেপি এই পুতুলটা কি সুন্দর বাজনা আছে। এই যে আমরা জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আসলাম প্রসাদ খাই একটুখানি এবছর তো খাইনি মেজদিন আমি গেলাম ঘুরতে একটু প্রসাদ তো পেলাম কিছু না পাই হ্যাঁ কাদায় ঘুরে আসলাম প্রসাদ নিয়ে আসলাম এটা হচ্ছে মেন কথা। তো চলে আসলাম একটু মেলা ঘুরে ব্যাস এবার একটু হাত মুখ ধোবো জামাটা চেঞ্জ করে নিই একটু আবার চা খাবো চা চপ সব খাওয়া গেছে আসার সঙ্গে সঙ্গে একদম চা খাবো তারপর মেজদিন রান্না করবে চল তাহলে জামাটাকে চেঞ্জ করে নিই। ম্যাডাম এখন একদম রেডি সেডি হয়ে গেছে নাইট ড্রেস এটা ম্যাডামের সারাদিন নাইট ড্রেসে থাকে আর রাত্রে শোয়ার সময় বলে ওই দেখো নাইট ড্রেস পরে তাই ঘুমাচ্ছে ওষুধ খাচ্ছে সব নার্ভের সমস্যা এই যে আমিও একদম খাওয়া দাওয়া করে
গা হাত পা ধুয়ে স্নান আর করিনি, কেন এখানে হঠাৎ করে এসি তো আবার যদি ঠান্ডা লেগে যায়, ওদের গা হাত পা মুছে টুছে নিয়ে ব্যাস নাইটিটা চেঞ্জ করে নিলাম, একদম রেডি, নাইট ক্রিম ট্রিম লাগে একদম রেডি হয়ে গেছি, শোয়ার পালা। অবশ্য আমার তো এখন শোয়া হবে না, আমার দেরি আছে শোয়া এখনো, মানে ভিডিও এডিট করবো, কমপ্লিট করবো, তারপর শোয়া। তাহলে এই বন্ধু রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো তাহলে কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা। বসে থাকো।